প্রথমে সুইচ অন করলাম, তো চার্জার অন হলো। ঠিক আছে, এবার আমরা ইনপুট ভোল্টেজটা চেক করব। ইনপুট ভোল্টেজ মাল্টিমিটারের দ্বারা চেক করা। তো আমরা দেখব এখন ইনপুট ভোল্টেজ কত আছে। তো আমরা এখন ইনপুট ভোল্টেজ দেখছি 240 ভোল্ট। ঠিক আছে, তো এটা এসি ইনপুটটা আমরা পেলাম। এবার আমরা দেখব আউটপুট ভোল্টেজ। এখন যেহেতু সুইচ অফ করে রেখেছি, তো এখন আউটপুট ভোল্টেজ কিছু বেরোচ্ছে না। তো এখন আমরা ডিসি ভোল্টেজ চেক করব। ডিসিতে দিলাম মাল্টিমিটার, ডিসিতে দিয়ে ডিসি আউটপুট চেক করলাম। এখন কোনো ডিসি আউটপুট নেই, জিরো আউটপুট। এবার আমরা কি করব, আউটপুট সুইচটাকে অন করব। আউটপুট সুইচ অন করলাম, আউটপুট অন হওয়ার সাথে সাথে আমরা এখন ডিসি ভোল্টেজ পাবো। তো আমরা ডিসিটাকে চেক করছি। এখন ডিসি ভোল্টেজ কত দেখাচ্ছে, 109। তো 110 ভোল্ট আউটপুট, আমার 109 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ঠিকই আছে মোটামুটি। ওকে, তো এখন আমরা কি করব, যে আমরা আবার আউটপুট সুইচটাকে অফ করে দেবো। এবার ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকবে সেটা ধীরে ধীরে ড্রপ হবে। তো আমরা সেই ভোল্টেজটা ড্রপ হচ্ছে নাকি একবার চেক করব। তো ব্যাটারি ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে আমার কন্ডিশান ওকে, নামছে ধীরে ধীরে ভোল্টেজ। ঠিক আছে, তো এখনও আমার আউটপুট অন আছে, ব্যাটারিটা যেহেতু চার্জ হয়েছিল। এবার আমাকে আরেকবার দেখতে হবে যে এসিটা পাচ্ছে নাকি। তাহলে এসিটা ভোল্টেজে দিলাম আবার। এবং এসি আউটপুটটা ইনপুটটা যে ইনপুট ভোল্টেজ, এসি ইনপুট ভোল্টেজটা দেখলাম, এসি ইনপুট ভোল্টেজ 240 ভোল্ট। তাহলে ঠিক আছে, আমার টেস্টিং ওকে কমপ্লিটেড। তো এখন আমি পাওয়ারটা অফ করব।